কেন ফিরলেন, তারা কি প্রতারিত হয়েছেন আর কিভাবে অবৈধ হলেন, সবকিছু মিলিয়ে বিস্তারিত জানাবেন। এর আগেও চলতি মাসে তারিখে আরও ৩০৯ জন লিবিয়ার ত্রিপোলি থেকে এই বাংলাদেশে পৌঁছান এবং আজকে দ্বিতীয় ধাপে লিবিয়া সরকার এবং বাংলাদেশের দূতাবাস সহ তাদের যৌথ উদ্যোগে এই অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে। এরা আমরা যেমনটি জেনেছি, আপনারা জানেন লিবিয়া হয়ে বিভিন্ন দেশে, ইতালি সহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য অবৈধভাবে এবং প্রতারিত হয়ে দালাল দ্বারা বা বিভিন্ন এজেন্সি যারা প্রতারিত হয়ে তারা এই লিবিয়াতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন সেখানে অবৈধভাবে থেকে তারপর যখন ঘোষণা দেয়া হয় যারা দেশে ফিরতে ইচ্ছুক এরকম অভিবাসীরা তাদেরকে নিবন্ধনের আবেদন করা হয় এবং সেই নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করে দুই দেশের উদ্যোগেই এই আজকে মূলত এই দ্বিতীয় ধাপে ৩০৯ জন দেশে ফিরছেন এবং চলতি মাসের ৩০ তারিখ আরও একটি ফ্লাইটে আরও ৩০৯ জন দেশে ফিরবেন এবং তাদের নিবন্ধন সম্পূর্ণ হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র কাজগুলো শেষ করতে এরই মধ্যে কাজ চলছে, এমনটি আমরা জেনেছি। তবে আজকের ফ্লাইট গতকাল লিবিয়া থেকে তারা দেশে ফেরার জন্য রওনা হয়, সেখানে দূতাবাস থেকে এবং দুই দেশের কর্তৃপক্ষরা সেখান থেকে বিমানে তুলে দেন এবং আজকে সকালে 9:30 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা পৌঁছান এবং এখন পর্যন্ত ঠিক বাইরে বের হননি। তবে স্বজনরা এসেছেন তাদেরকে রিসিভ করতে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন বিভিন্ন এজেন্সি দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন এই অভিবাসীরা এবং তারা এবং রাষ্ট্র সেই লিবিয়ায় সেখানে রাষ্ট্রদূতের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যারা ফিরছেন তাদেরকে বিশেষভাবে সেখানে কয়েক ধাপে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। দেশে এসে তাদেরকে বেশ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা বলেছেন আর কোনো নাগরিক যেন এভাবে প্রতারিত হয়ে কোনো দালাল চক্রর সাথে তারা প্রতারিত হয়ে যেন এই লিবিয়া বা বিভিন্ন দেশে গিয়ে এভাবে বিপদে না পড়েন, এমন সেই সংবাদ সভার মধ্যে প্রচার করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং এর বিষয়ে যারা প্রতারিত হয়েছেন তাদেরকে আইনানুগ ব্যবস্থা বা আইনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।